এই বাংলা অনেক কিছু দেখেনি, আবার এই বাংলাই অনেক কিছু দেখেছে। এই বাংলা অনেক কিছু পায়নি, আবার এই বাংলাই অনেক কিছু পেয়েছে। আমরা অনেক কিছু দেখিনি, আবার আমরাই অনেক কিছু দেখে যাচ্ছি। আর তার মধ্যে অন্যতম এই বাংলায় এনএসজি নামা, তাও কোথায়? সন্দেশখালিতে। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি, এবং এনএসজি নামলো বাংলায় সন্দেশখালিতে। কি কারণে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা যারা দিনভর আজকে সংবাদ মাধ্যমে নজর রেখেছেন, দ্বিতীয় দফা নির্বাচন আজকে, সেই নির্বাচনের খবরকে দ্বিতীয় সারিতে করে দিয়ে প্রথম সারিতে যে জায়গা দখল করলো সেই সন্দেশখালি, সেই সরবেরিয়া গ্রাম। একবার যেখানে ইডি বাধাপ্রাপ্ত হয়, একবার যেখানে সিবিআই কে ঢুকতে বাধা দেওয়া হয়, একবার যেখানে রাজ্যের আপত্তি থাকে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসবে, আর একবার সেই সন্দেশখালিতে এত পরিমাণে নাকি বিস্ফোরক উদ্ধার হচ্ছে মাটির ভেতর থেকে যে এনএসজি কে নামতে হয়। আর কত কিছু দেখতে হবে বাংলার মানুষকে জানি না। খুব সংক্ষেপে আপনাদের লাস্ট আপডেটটা একটু জানিয়ে রাখতে চাইবো, কারণ আমি আর নতুন করে আজকে দিনভর যা যা দেখেছি আমরা সেটা আর বলছি না, কারণ আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের মতটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদের মত। রহস্যজনক যে বাড়ি, এই বাড়িটি তৃণমূল কংগ্রেসের এক নেতার খুব ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি। আমরা আবার বলছি, যে ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে, হতে পারে যে তিনি শাসক দল করেন না, হতেই পারে। হতে পারে এটাও যে তিনি অন্য কোনো রাজনৈতিক দল করেন, হতে পারে এটাও যে তিনি কোনো রাজনৈতিক দলই করেন না। কিন্তু কথা হচ্ছে, এই বাংলার মাটিতে একের পর এক জায়গা থেকে এই ধরনের বিস্ফোরক উদ্ধার হচ্ছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি বলছেন চকলেট বোমা ফাটছে। আমি আসবো সেই প্রসঙ্গে, তার আগে আপনাদের বলি যে আজকে রহস্যজনক বাড়ি ঘিরল এনএসজি কমান্ডো। বাড়ির ভেতরে বিপুল পরিমাণে বোমা মজুদ, এই তথ্য সিবিআই এর তরফ থেকে আগেই পাওয়া গিয়েছিল। এবং এই যে এনএসজি নামা হয়েছে, আপনারা দেখেছেন সেই ছবি। এনএসজি স্কোয়াডে কারা কারা ছিল, কারা কারা থেকেছে, খুব গুরুত্বপূর্ণভাবে এমন একটি রিমোট কন্ট্রোল চালিত রোবট নামানো হয়, যেটা এনএসজি তখনই ব্যবহার করে যখন বিপুল পরিমাণে বিস্ফোরক কোথাও বহন করে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, না হলে সেই বিস্ফোরকের হদিশ পেলে তাকে নিষ্ক্রিয় করার ব্যাপার থাকে। এবং তাৎপর্যপূর্ণভাবে পরমাণু বোমা নিষ্ক্রিয় করা বা পরমাণু বোমা বহন করে নিয়ে যাওয়া, এই দুয়েরও কাজ এই রোবট করে থাকে। আপনারা বুঝতে পারছেন তো যে ঘটনা বা যে বিস্ফোরকগুলো উদ্ধার হয়েছে বা অস্ত্র উদ্ধার হয়েছে, মামুলি নয় একটাও। কিভাবে সম্ভব? এই বাংলার মাটিতে কখনো খাগড়াগড়ের মতো ঘটনা ঘটে, কখনো ভূপতিনগরের মতো ঘটনা ঘটে, আর আজ যে ছবি দেখলাম, হাড় হিম হয়ে যাচ্ছে। এখানকার মানুষ বলছেন ভয় লাগছে, ভয় পাচ্ছি আমরা। সন্দেশখালিতে ভোট নির্বিঘ্নে হবে তো? স্বাভাবিক প্রশ্ন উঠছে। রিমোটলি অপারেটেড এক্সপ্লোসিভ ডিসপোজাল রোবট, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ক্যালিবার T5, পোশাকি নাম ক্যালিবার T5। এই রোবট যা দর্শন করে ফেলল সন্দেশখালী মানুষ। কি উদ্ধার হলো? একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, এবং তার থেকেও যেটা বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শাহজাহান, যার আইডি কার্ড উদ্ধার হলো ওই বিস্ফোরক যেখান থেকে পাওয়া গিয়েছে সেই জায়গা থেকে। আপনাদের মনে আছে, এই খুব বেশি দিন আগের কথা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে ওনারা তো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। শাসক দল যেটা বারে বারেই বলে থাকে, অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করি না। আর শাহজাহান কি করেছে? কি এমন করেছে শাহজাহান? আমরা তারপর থেকে দেখিয়েছি শাহজাহান কি করেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতিক্রিয়াটা আজকে একটু না শোনালেই নয়। শুরু করবো এটা দিয়ে অনুষ্ঠান। দেখুন কি বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। আমি আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। আমি বলছি, কোথাও যদি কেউ কোনো অপকর্ম, কোনো রকম কোনো দুর্নীতি, কোনো রকম কোনো গাজোয়ারি কেউ যুক্ত থাকে, সে তৃণমূলের হোক বিজেপিরও হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত।
আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। শেখ শাহজাহান কী করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। 5 তারিখের ঘটনার প্রেক্ষিতে উনি বলছেন শাহজাহান যে কি করেছে এখন বোধহয় উনি জানেন বা বুঝতে পারছেন, বা আগেও কোথায় জানতেন, যাই হোক জানি না। একটা সৃজনশীল উপস্থাপনা আপনাদের জন্য আজকে দিনভর যা ঘটেছে খুব সংক্ষেপে, আমি তারপরে প্যানেলে ঢুকবো আজকে। দেখুন, একটু ফুল ফ্রেম দেখাতে চাইবো, দেখুন। প্রেজেন্টেশন খুব সংক্ষেপে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে এনএসজির তরফ থেকে আজকে যে রোবটটি এখানে ব্যবহার করা হয়েছে তার নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। আমি একদম শুরুতেই বলেছি, আরেকবার খুব সংক্ষেপে একটু বলে রাখতে চাইবো, কারণ আমি ঘটনার গুরুত্বটা আপনাদের বলার চেষ্টা করছি। জওয়ানদের প্রাণহানির ঝুঁকি এড়িয়ে বোমা বা বিস্ফোরক খুঁজে বার করার ক্ষেত্রে এই ডিভাইসটির প্রয়োজন হয়, এবং এই যে বিস্ফোরক ধরুন খুঁজে বার করা গেল এবং তারপরে সেটাকে সরানো বা সেটা নষ্ট করা বা বয়ে নিয়ে যাওয়া, এই সব ক্ষেত্রেই কিন্তু এই রোবট ব্যবহার করা হয়। রাসায়নিক এবং পরমাণু বোমা, যেটা বললাম আমি কিছুক্ষণ আগে, সেটা চিহ্নিত এবং বহন করতে পারে এই রোবট। উচ্চ ক্ষমতা সম্পন্ন পোর্টেবল এক্সরে ডিভাইস, তার সাহায্যে স্ক্যান করে দ্রুত লুকোনো বোমা বা বিস্ফোরক চিহ্নিত করতে পারে ক্যালিবার, এবং প্রায় 500 মিটার দূরে মাস্টার কন্ট্রোল স্টেশনে বসে ক্যালিবারকে নিয়ন্ত্রণ করতে পারা যায়। সেই ছবিও আপনারা দেখেছেন যে যখন একেবারে আল ধরে এই রোবটটি ফিরছিল, যে ব্যাগটি নিয়ে রোবটটি ফিরছিল, ওই ব্যাগের মধ্যে প্রচুর অস্ত্র রয়েছে, প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, বিস্ফোরক পাওয়া গিয়েছে, এমনটাই এনএসজি তরফ থেকে দাবি করা হয়েছে। এবং সেখানে কন্ট্রোল সম্পূর্ণরূপে 500 থেকে 600 মিটার দূরে বসে থাকা এনএসজি কমান্ডোরা করছিলেন, সেই ছবি আপনারা দেখেছেন। কিন্তু এই বাংলায় এই ঘটনা দেখতে হলো আমাদের। আমি একদম শুরুতেই বলছিলাম, বাংলার মানুষ অনেক কিছু দেখেননি, যা দেখছেন বা দেখবেন। বাংলার মানুষ অনেক কিছু পাননি, যা পেয়েছেন বা আগামী দিনে পাবেন। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলে সেটাকে লঘু করে দেখানো হবে, প্রশ্ন এটাই। যখন ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা ঘটলো, মাননীয়া বললেন চকলেট বোম ফেটেছে, আর ঘটিয়েছে নাকি এনআইএ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা এখানে তদন্ত করতে আসছে, আর এই ধরনের হয় বক্তব্য নয় অ্যাক্টিভিটিজের মুখে পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ভূপতিনগরের ঘটনা নিয়ে, শোনাই আপনাদের, মনে করাই, শুনুন। কেউ ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। শুনুন, কুণাল ঘোষ অদ্ভুত দাবি রেখেছেন, বদনাম করার জন্য নাকি এখানে অস্ত্র রাখা হয়েছে। কি বলছেন? এর আগে তো আরেকটি কেন্দ্রীয় এজেন্সিও তদন্ত করে গেছে ওখানে, তো সুতরাং সেদিন তো এইসব কিছু শোনা যায়নি। যে সময়টা আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, এখনো পর্যন্ত শুধু দেখছি কিছু সূত্র থেকে বলা হয়েছে কিছু পাওয়া গেছে। কি কি পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত সামনে দেখা যায়নি, ফলে এর উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া এটা একটা কঠিন বিষয়। এখন ওখানে অস্ত্র ভাণ্ডার ছিল নাকি পরে বদনাম করার জন্য কেউ রেখে গেছে, এগুলো সবটাই এখনো পর্যন্ত একটা তর্ক সাপেক্ষ বিষয়। আজকে হঠাৎ অস্ত্র ভাণ্ডারের কথা শোনা যাচ্ছে, তো ফলে এগুলো কোনো একটা ওয়েল ডিজাইনড ক্যাম্পেনের জন্য পরিস্থিতিটা তৈরি কি তৈরি নয় সেটা খতিয়ে দেখতে হবে। আর সেটা কিভাবে উদ্ধার হলো বা কতটা কি উদ্ধার হলো সেটা নিয়ে অফিসিয়াল কোনো ব্রিফিং এখনো পর্যন্ত নেই। যদি সরকারের প্রতিপক্ষ, শাসক দলের প্রতিপক্ষ কোনো দলও ঢুকিয়ে থাকে, তাহলেও সেটা পুলিশের
নিশ্চিতভাবে থামানো উচিত ছিল, কিন্তু যতক্ষণ না এই অস্ত্র ভাণ্ডার দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ে মন্তব্য করার কোনো জায়গা নেই। সন্দেশখালীর বিভিন্ন কেসে সিবিআই তদন্ত করুক রাজ্য সরকার চাইছিল না প্রথম থেকে, এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তার এগেনস্টে আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে যে অবিলম্বে সিবিআই তদন্ত এখানে বন্ধ করতে হবে। আমরা নিশ্চিতভাবে জানতাম, আমি এই জন্য জানতাম যে বিভিন্ন খবর কিন্তু বারবার আমাদের কাছে এসেছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলোর কাছ থেকে, যা খবর পাচ্ছি, এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনকে বারবার জানানো হয়েছে যে সন্দেশখালী সন্ত্রাসবাদীদের একটা আড্ডা তৈরি হয়েছে। যতটা জানছেন বা যতটা আপনারা এখন অব্দি জেনেছেন, যা টিভির পর্দা দেখছেন, ইটস টিপ অফ দ্য আইসবার্গ। বাংলার মানুষকে বলি, যেটা আমি বারবার রিপিট করে একটা শব্দ ব্যবহার করেছি, বাংলা আগ্নেয়গিরির শিখরে বসে, এবং সেটা দেখা যাচ্ছে। আমরা এখন অপেক্ষা করছি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত কবে শুরু হবে, বিস্ফোরণ কবে শুরু হবে। বারবার বলেছি, বাংলায় যে আগ্নেয়গিরি বানানো হয়েছে সেটা সরাসরি আইসিস এর মতো সংগঠন, আল কায়দার মতো সংগঠন ইনভলভ। কি করছি? পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী কাম মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডাইরেক্টর জেনারেল রাজীব কুমার, অ্যাডিশনাল ডিজি সুপ্রতিম সরকার, এদের এই মুহূর্তে পদত্যাগ কেন করা হবে না এবং এদের কেন তদন্তের আওতায় আনা হবে না? অ্যাডিশনাল ডিজি ওখানে তো ক্যাম্প করে বলেছিলেন যখন এই সন্দেশখালী নিয়ে ঘটনা ঘটেছে। দিনের পর দিন উনি ওখান থেকে বড় বড় কথা বলেছেন। রাজীব কুমার চোখে সানগ্লাস পরে ওখানে থেকেছেন, রাত্রিবাস করেছেন। তাহলে কি ওদের ইন্টেলিজেন্স জানতো না সেটা অপদার্থ? আমি মনে করি না। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টেলিজেন্স সাংঘাতিক দক্ষ, কিন্তু তাদের ডিফান্ড করে রাখা, যে কাজ করতে দেওয়া হয়নি। দিনের পর দিন, বছরের পর বছর সন্ত্রাসবাদের একটা আখড়া তৈরি করে। দেবরতী, তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক নিখিলকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে তুমি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ান, তারা রয়েছেন একই সঙ্গে আধিকারিকরা রয়েছেন এবং সিআরপিএফ এর জওয়ান তারাও কিন্তু রয়েছে, এবং এই যে তল্লাশি অভিযান তা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে বিপুল পরিমাণে অস্ত্র একদিকে যেরকম মজুত করা ছিল, একই সঙ্গে কিন্তু একদিকে আগ্নেয়াস্ত্র, অন্যদিকে বোমা, এই বিপুল পরিমাণ শুরু করা হবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এনএসজি কমান্ডো আধিকারিকরা রয়েছেন এবং সিআরপিএফ এর জওয়ান তারাও কিন্তু রয়েছে, এবং এই যে তল্লাশি অভিযান তা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং দ্বিতীয় যে আরো একটি বাড়িতে বিস্ফোরক থাকতে পারে বলে অনুমান করা হচ্ছিল, সেটার কি কোনো আপডেট পাওয়া গিয়েছে? বিপুল পরিমাণে বোমা এবং আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো সেই বিষয়ে কিন্তু দফায় দফায় এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। এবং মাহফুজা বিবি, আবু তাহের মোল্লা, তার যে স্ত্রী, তাকে কিন্তু দেখো সেই বাড়ি থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। সেখানটা সাসপেক্ট মনে করা হচ্ছিল যে সেখানেও বিস্ফোরক থাকতে পারে, যে কারণে কিন্তু এনএসজির কমান্ডো তারা তল্লাশি অভিযান চালায় এবং একই সঙ্গে সেখানে রোবটের মাধ্যমে তল্লাশি অভিযান চালানো হয়। স্ক্যানার ব্যবহার করা হয়, স্ক্যানারের মাধ্যমে সেই গোটা এলাকা তল্লাশি চালান যে সেখানে কোনো রকম কোনোভাবে কোনো আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে কিনা, সেখানে কোনো বোমা মজুত রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, তোমাকে যেমনটা বলছিলাম যে মাজিদা বিবি, তাকে কিন্তু এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আবু তাহের মোল্লা সে কোথায় রয়েছে। তার কারণ তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন সে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে এবং কোনো আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিতে পারে, যে কারণে বিভিন্ন আত্মীয়দের সম্পর্কে জানার যে চেষ্টা, সেই চেষ্টা এই মুহূর্তে চলছে। ইতিমধ্যে বিপুল পরিমাণে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে, সেইগুলোকে সিবিআইয়ের পক্ষ থেকে সিজ করা হয়েছে এবং বোমা শুভজিৎ, ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, শুভজিৎ ছিলেন সরাসরি ঘটনাস্থল থেকে, গ্রাউন্ড জিরো থেকে প্রতিবেদন তুলে ধরছিলেন। আমি আবার আলোচনায় ফিরবো, এবং তার আগে শুভেন্দু অধিকারীর একটা প্রতিক্রিয়া আজকে শোনাবো। শুনুন কি বলছেন। একেবারে পুলিশ নিজে ইনভলভ এটাতে। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। এর জন্য দায়ী পুলিশ, তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে ছিল। এখন নির্বাচন কমিশনের আন্ডারে ল অ্যান্ড অর্ডার চলছে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যেটা চাইবে সেটা সিবিআইকে করতে হবে এবং হোম মিনিস্ট্রিকেও রিপোর্ট প্রয়োজনে দিতে হবে। সিবিআই হলে কি মানে পরবর্তী ক্ষেত্রে আরো বিশদে আরো তথ্য পাওয়া যেতে পারে? একদম এর ডিটেল এর তদন্ত প্রয়োজন, দেশের স্বার্থে প্রয়োজন, বাংলার স্বার্থে প্রয়োজন। একটি বাড়িতে বুঝতে পারছে না মেঝের ভেতরে এতগুলো অস্ত্র কেন থাকবে সন্দেশখালীর মতো জায়গাতে? কি উদ্দেশ্য ছিল? ভোট লুট তো উদ্দেশ্য আমার মনে হয় না, কারণ
ভোট লুট করার জন্য এত বিদেশি ব্র্যান্ডের অস্ত্র, বিদেশে তৈরি অস্ত্র প্রয়োজন হয় না।